নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ রথযাত্রা আর সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তো বৃষ্টি হচ্ছে আর আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথম যেই কাজটা আমি করছি সেটা হলো আগেকার দিনের যে ফুলগুলো ছিল ওগুলোকে আমি তুলে নিচ্ছি বা সরিয়ে নিচ্ছি ওই ফুলগুলো। তারপর আজ ভোর ভোর উঠে কিছু ফুল তুলেছি। দেখুন সেই ফুলগুলো এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর দুটো জুঁই ফুল, কত সুন্দর। এগুলো আজ রাধা গোবিন্দকে দেব। আর জবার ফুল আছে, এছাড়াও এক ধরনের ওই সাদা ফুল, ওটার নাম আমি জানি না। আর তুলেছি একগুচ্ছ টগর ফুল। ওই টগর ফুল দিয়েই মালা গাঁথবো। তো তার জন্য আগে তার ডান্ডাগুলোকে কেটে নিলাম, আর কেটে ঠিক এই রকম ধরনের দুটো মালা আমি তৈরি করেছি, একটা জগন্নাথ দেবের জন্য আর একটা গোপালের জন্য। প্রথমে জগন্নাথ দেবকে এই ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। কাল আমার সকলের অভিষেক করানো হয়ে গেছে, তো সেই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা ভিডিওটা দেখেননি একবার দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুটি মালা আমার পরানো হয়ে গেছে। এবার সবার চরণে আমি পুষ্প দিয়ে দেব। আর পুষ্পগুলো দেওয়ার পরেও যেসব পুষ্প বেশি রয়ে যাবে সেগুলোকেও আমি আজ পুরো সিংহাসন জুড়ে সুন্দর করে সাজিয়ে দেব। যখন থেকে আমি ঠাকুর ঘরে ঢুকেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তারপর কারেন্টও চলে গিয়েছিল, আর মালা গাঁথতে সমস্ত কিছু করতে আমার একটু বেলা হয়ে গিয়েছিল। সেই জন্য আমি মাত্র দুটি মালাই গাঁথতে পেরেছি। তো অন্যদিন আমি অবশ্যই রাধা গোবিন্দের জন্য টগর ফুলের এমনই দুটো মালা গাঁথবো, যেই রকম আমি আজ গোপাল এবং জগন্নাথ দেবকে দিয়েছি। জুঁই ফুলগুলো হাতে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ফুল দিয়ে সাজানো। সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি, আর এইদিকে মহাদেবের দিকটাও সাজিয়ে নিয়েছি। ফুল দিয়ে সাজানো ঠাকুর ঘরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জগন্নাথ দেবের যে ছোট ছোট দুটি বিগ্রহ আপনারা দেখলেন, এই দুটি বিগ্রহই আমার পুরী থেকে আনা। তো পুরীতে আমি একবার গিয়েছিলাম, আর সেখান থেকে ওই দোলনা দেওয়া বিগ্রহটা আমি এনেছি, আর তার পাশের বিগ্রহটাও পুরী থেকেই আনা। এবার সময় তুলসী চন্দন দেওয়ার, সেই জন্যই একটু চন্দন ঘষে নিচ্ছি। আর চন্দনটা তুলসী পাতায় করে নিয়ে আমি প্রথমেই দুটি বিগ্রহ যে পাশাপাশি আছে জগন্নাথ দেবের, দুটি বিগ্রহে আমি দুটি তুলসী চন্দন দেব। আলাদা আলাদা করে তুলসী চন্দন দিলে সেক্ষেত্রে আমায় জগন্নাথ এবং বলরাম দেবের চরণে এবং সুভদ্রা মাতার বক্ষে অর্পণ বা হস্তে অর্পণ করতে হতো। এই দিকেও আমি একই নিয়মে গোপালের মাথায় তুলসী চন্দন, রাধারানীর হাতে, শ্রীকৃষ্ণের চরণে এবং ওইদিকে গীতাতেও একটি করে তুলসী চন্দন আমি নিবেদন করলাম। এবার আরতি করে নেব, তার জন্য পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়ে নিলাম আর শুরু করলাম আরতি করা। আরতি করার নিয়ম আমি আমার আগের ভিডিওতেও আপনাদের বলেছি, তো এই ভিডিওতেও আমি আপনাদের বলতে চলেছি। তো প্রথমে আমি জগন্নাথ দেবের আরতি করে নিচ্ছি। শ্রীচরণে 3 বার, নাভিদেশে 2 বার, শ্রীমুখে 4 বার এবং সর্বাঙ্গে 7 বার। এইভাবে আপনারা পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপ, শঙ্খ এইসব দিয়ে আপনারা আরতি করে নিতে পারেন। আমি জগন্নাথ দেবের পর গোপালের এবং রাধাকৃষ্ণের পঞ্চতত্ত্বের একটি আমাদের পিকচার রয়েছে সেখানে, আর তারপরে মহাদেবের ওই দিকে আমি আরতি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার পঞ্চপ্রদীপের আগুনটা একবারে ধাউ ধাউ করে জ্বলতে শুরু করেছে। তো ওটা রেখে দিয়ে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম। আর হ্যাঁ, আমি অবশ্যই তুলসী মাতারও ওই পঞ্চপ্রদীপ দিয়ে এবং ধূপ দিয়ে আরতি করে এসেছি। আমাদের ঠাকুরতলাতে তুলসী মাতা আছে এবং মনসা দেবী আছে, তো ওখানেও আমি তুলসী মাতা, মনসা দেবীর আরতি করে এসেছি। এখন আমি খেতে দেব। তো খেতে দেওয়ার জন্য ঠাকুরের প্লেটগুলোকে প্রথম সাজিয়ে নিলাম, তারপরে একটি করে তুলসী পাতা রাধা গোবিন্দ এবং গোপালের প্লেটে এবং জলে আমি নিবেদন করলাম। এখন খেতে দিয়ে দিয়েছি, আর বাজিয়ে নিলাম শাঁখ, ঘণ্টা এবং কাঁসর। তারপর ঠাকুরকে প্রণাম সেরে আমার জপের মালাটি নিয়ে আমি চলে যাই কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে, আর সেখানে গিয়ে আমি মালা জপ করে নিই। মালা জপ করার পর আবার এসে ঠাকুরের এই প্লেটগুলো আমি তুলে নিই। আর আজ যেহেতু রথযাত্রা, সেই জন্য সন্ধ্যাবেলা ঠাকুরকে গরম গরম জিলিপি খেতে দিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন ভিডিওটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা। জয় জগন্নাথ, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা দেবীর জয়।